আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং লোভনীয় একটি রেসিপি শেয়ার করছি, আর সেই রেসিপিটি হচ্ছে নুডলসের পাকোড়া। যে কোনো অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় আপনি ঝটপট তৈরি করে নিতে পারেন এই নুডলসের পাকোড়া। চলুন তাহলে রেসিপিটি তৈরি করি। চুলায় একটি প্যান বসালাম, প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা গরম হয়ে আসলে এখানে 3 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি। এই পানির মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। নুডলসগুলোকে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। নুডলসের প্যাকেটের ভিতরে যে ম্যাগি মশলাটা থাকে সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার এই নুডলসটাকে আমরা যেভাবে নুডলস তৈরি করি সেইভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি। এই যে নুডলসের ভেতরকার পানিটা শুকিয়ে গিয়েছে, এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি একটা সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যে আপনার কাজটি হয়ে যাবে। এবার এই সিদ্ধ করা নুডলসগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আরও দিলাম 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এবার আরও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচের কুচি অ্যাড করলাম। দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ ধনে পাতা কুচি। আরও দিয়ে দিচ্ছি এখানে 2টো ডিম। এই যে একটা ডিম দিয়ে দিলাম, পরে বাকি আরেকটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ, 2টো ডিম আমার দেওয়া হয়ে গেল। এখানে আরও দিয়ে দিলাম 1 প্যাকেট সিজনিং মিক্স। তারপর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চুলায় একটি প্যান বসালাম। প্যানটি গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি সেই নুডলসের মিশ্রণটা। নুডলসের মিশ্রণটাকে এই যে এভাবে সুন্দর করে পাকোড়ার সাইজ করে দিতে হবে। এই যে একটা দিয়ে দিয়েছি, আরেকটা দিলাম। এভাবে প্রথম ব্যাচে আমি 4টা ভেজে নিচ্ছি। 2-3 মিনিট পর এক পাশ লাল হয়ে আসলে আরেকটা পাশ উল্টে দিব। এভাবে করে সবগুলো উল্টে দিচ্ছি। এগুলোকে এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব। এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিতে নিতে যখন দেখবেন এটা একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, তখন বুঝবেন যে আপনার পাকোড়াটা হয়ে গিয়েছে। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মাঝারি থেকে একটু নিচুতে থাকবে, নয়তো পাকোড়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাকোড়াগুলো প্রায় হয়ে এসছে, দেখেন এটা কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। পাকোড়াগুলো তৈরি হয়ে গেল। এবার এগুলোকে আমি একটি ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার নুডলসের পাকোড়া। আমার এই নুডলসের পাকোড়ার রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।